আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এবছর এইচএসসি 2024 পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা এবছর ইন্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের আজকে কিন্তু হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শেষ হলো। তো এরপরে কিন্তু তোমাদের আগামী রবিবারে হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দেব এবং এই শেষ 2 দিনে তোমাদের কিভাবে কি পড়লে তোমরা এই সাবজেক্টে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেব। তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তোমাদের আমি প্রথমে যে কাজটা করি সেটা করি কি, প্রত্যেকটা সাবজেক্টের বেলায় যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা আগে একটু বুঝিয়ে দিই, যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো বেশি আসে বা কোন অধ্যায় থেকে বেশি বা কোন অধ্যায় থেকে কম প্রশ্ন আসে। সেটা যদি তুমি নিজে এখান থেকে জানতে পারো, তাহলে কিন্তু সাজেশনটা তুমি নিজেও মোটামুটি একটা তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, তারপর আমি তোমাদের একটি সাজেশন দিব। তো দেখো, তোমাদের মোটামুটি একটা সংক্ষিপ্ত করছে কিন্তু সিলেবাস। তোমাদের 4, 5, 6 এই 3টা অধ্যায় তোমাদের কিন্তু স্কিপ করছে। এখন তোমাদের অধ্যায় হচ্ছে 1, 2, 3, তারপর 7, 8, 9 এবং হচ্ছে 10, অর্থাৎ ওভারঅল 7টা তোমার অধ্যায় আছে। প্রশ্ন আসবে কয়টা? তোমার প্রশ্ন আসবে হচ্ছে 8টা, অ্যান্সার দিতে হবে কয়টা? 5টা। ঠিক আছে, তো অবশ্যই বোঝা যায় যেহেতু 7টা তোমার অধ্যায় আছে, এখান থেকে কোনো না কোনো অধ্যায় থেকে তোমার 2টা প্রশ্ন আসে। এখন দেখো, তোমাদের যে তাপগতিবিদ্যা অধ্যায় আছে, তাপগতিবিদ্যা অধ্যায়, এটা থেকে একটা প্রশ্ন তুমি মাস্ট কমন পাবা, মাঝে মধ্যে এটা থেকে 2টা প্রশ্ন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে স্থির তড়িৎ, এটা থেকে তুমি একটা প্রশ্ন মাস্ট পাবা। কিন্তু এইগুলা থেকে যতটা তোমার মাঝে মধ্যে 2টা আসে, এখান থেকেও দেখা যায় কোনো না কোনো বোর্ডে হঠাৎ করে কোনো সময় 2টা দিতে পারে, কিন্তু দেয় না বললেই চলে। কিন্তু ইনকেস যদি দেয়, সেটা দিতে পারে। হ্যাঁ, চলতরিৎ খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, এটা থেকে একটা মাস্ট পাবা। মাঝে মাঝে হচ্ছে এটা থেকে 2টা দেয়। ভৌত আলোক বিজ্ঞান, এটা থেকে একটা পাবা মাস্ট, এটা থেকে 2টা দেয় না। আধুনিক পদার্থবিজ্ঞান, এটা থেকে একটা পাবা মাস্ট, মাঝে মধ্যে 2টা দেয়। পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটা থেকে তুমি একটা পাবা। তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এটা থেকে মাঝে মধ্যে একটা পাবা তোমরা অনেক জায়গায়। ঠিক আছে, তো এই হলো প্রশ্নের প্যাটার্ন। তাহলে তুমি ধারাবাহিকভাবে গুরুত্বের দিক যদি বিবেচনা করো, তোমার এক অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণতে পড়ে। ঠিক আছে, এক অধ্যায় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমার হচ্ছে 3 অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমার হচ্ছে 8 অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা অধ্যায় তুমি মাস্ট ধরে নাও, 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 3টা অধ্যায় থেকে তুমি মিনিমাম তোমার হচ্ছে 5টা প্রশ্ন চলে আসতে পারে। তোমার হচ্ছে 4টা তো আসবে মাস্ট, 5টাও চলে আসতে পারে। তো 3টা অধ্যায় তো তোমাকে রাখতেই হবে ইম্পর্টেন্টের জায়গায়। এর সাথে তুমি যে অধ্যায়গুলো সহজ মনে করো, সহজ অধ্যায়ের ভিতরে কিন্তু 9 নম্বর অধ্যায়টা খুবই সহজ আছে, তুমি চাইলে এটা পড়তে পারো। ঠিক আছে, এবং এই যে 2টা অধ্যায়, এই 2টা অধ্যায়ের ভিতর তোমার কাছে যেটা সহজ, ভৌত আলোক বিজ্ঞান, এটাও মোটামুটি সহজ অধ্যায় আছে, তুমি এটাও পড়তে পারো। তাহলে তোমার হচ্ছে তুমি বেশি ইম্পর্টেন্ট দিবা 1 নম্বর অধ্যায়, তারপর হচ্ছে তোমার 3 নম্বর অধ্যায় এবং হচ্ছে 8 নম্বর অধ্যায়। এই 3টা অধ্যায়কে খুবই বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পাশাপাশি বাকি যে অধ্যায়গুলো আছে, সেখান থেকে তুমি যেই অধ্যায়টা নিজের কাছে খুব ভালো পারো, হ্যাঁ, সেই অধ্যায়টা তুমি সিলেক্ট করবা তোমার সাজেশনের জন্য, যে অধ্যায়টা ভালো পারো। কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন পাচ্ছ। হ্যাঁ, তাহলে তোমার পড়ার ধরনটা হবে কীরকম? তোমার পড়ার ধরনটা হবে, তুমি যে অধ্যায়গুলো খুব ভালো পারো সেই অধ্যায়গুলো দিয়ে শুরু করবা। কারণ তুমি যে অধ্যায়গুলো ভালো পারো সেই অধ্যায়গুলোকে যদি আরও ভালোভাবে তুমি পড়ো, তাহলে ওখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি সেটা দিতে কিন্তু প্রস্তুত থাকবা। তো যখনই তোমার এরকম 2-3টা অধ্যায় নিজের ভিতরে আয়ত্ত হয়ে যাবে, তখন কিন্তু তোমার পড়াশোনার একটা কনফিডেন্স ভালো বাড়বে। হ্যাঁ, কারণ তুমি যখন দেখবা তোমার 3টা অধ্যায় তোমার কমপ্লিট হয়েছে, তখন নিজের ভিতরে একটু পড়ার আত্মবিশ্বাস বাড়বে। সো তুমি সবসময় টার্গেট করবা আগে সহজ যে অধ্যায়টা আছে, তুমি যে অধ্যায়টা ভালো পারো সেই অধ্যায়টা কমপ্লিট করার, এবং এটা আজকে থেকে শুরু করবা। সেই অধ্যায়টার বেসিকটা একটুখানি হালকা নাড়া দিবা, যে নিজের ভিতরে আছে কিনা ওই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো, সেটা পারো কিনা। যদি তোমার ভালো মনে থাকে, বেসিকটা আবার একটা ক্লিয়ার করার জন্য যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারো। ইউটিউবে কিন্তু অহরহ তোমার হচ্ছে ভিডিও পাওয়া যায়। ঠিক আছে, তুমি যে কোনো স্যারের বা তোমার যদি আগে নোট করা থাকে বেসিকটা, একবার একটু বেসিকটা দেখে নিবা। তারপর হচ্ছে তুমি সৃজনশীলে প্রবেশ করে যাব। হ্যাঁ, তোমার যতগুলো ম্যাথমেটিক্যাল
বিষয় আছে, গাণিতিক যত সমস্যা আছে, তারপর মুখস্থ করার যে বিষয়গুলো আছে সেগুলো তুমি ধারাবাহিকভাবে ওটা করতে থাকবা। হ্যাঁ, তো এভাবে তুমি যখন 3-4টা অধ্যায় তোমার কমপ্লিট হবে তখন দেখবা নিজের ভিতরে একটা ভালো জিনিস বা ভালো পড়াশোনা একটা ভালো লাগা কাজ করতেছে। আর যদি তুমি কঠিন একটা অধ্যায় ধরো এই সময়, তাহলে কিন্তু নিজের ভিতরে হতাশা চলে আসবে। সো নিজের ভিতরে হতাশা আনা যাবে না, এই জন্য তুমি সহজ অধ্যায়গুলোকে টার্গেট করবা এবং এই 3টা অধ্যায়কে একটু গুরুত্ব দিয়ে পড়বা ভালো করে। হ্যাঁ, যাতে করে তোমার বেশি অধ্যায় না পড়ে 5টা সৃজনশীল তুমি কমপ্লিট করতে পারো। তোমার 5টা সৃজনশীলের জন্য কিন্তু এই সাজেশন। এখন বলতে পারো যে ভাইয়া নৈর্ব্যক্তিকের জন্য সবগুলোর বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা জিনিস হলো তুমি যে জিনিসটাকে টার্গেট করে পড়বা সেই জিনিসটার প্রতি আলাদা ফোকাস যাবে। তো তুমি যখন 5টা সৃজনশীলের জন্য 5টা অধ্যায় বা তোমার হচ্ছে 6টা অধ্যায় টার্গেট করবা, তো 5টা অধ্যায় টার্গেট করলে তুমি কিন্তু 5টা অধ্যায় সৃজনশীলের জন্য আলাদা ওখানে ফোকাস দিতেছো। তুমি নৈর্ব্যক্তিকের জন্য আবার আলাদা ফোকাস দিবা। নৈর্ব্যক্তিকের জন্য তোমার সবগুলো অধ্যায় পড়তে হবে, যে অধ্যায়গুলো সম্পর্কে মোটেও ধারণা না বা অনেক কঠিন মনে হয় তুমি সেই অধ্যায় করবা কি, সেই অধ্যায় নোটে বা হচ্ছে তোমার টেস্ট পেপারে যতগুলো নৈর্ব্যক্তিক আছে তুমি সেগুলো কমপ্লিট করে দাও, সেগুলো পড়ো বারবার। কিছু কিছু নৈর্ব্যক্তিক আছে তোমার বারবার পড়লে কিন্তু মাথায় সেট হয়ে যাবে, পরীক্ষার হলে গেলে কিন্তু তুমি সঠিক অ্যান্সারটা ওখানে ভরাট করে আসতে পারবে। ঠিক আছে, তো সময় নষ্ট করা যাবে না। আর যাই বলো, ইন্টারের পরীক্ষা কয়েকটা দিয়েছো, অন্তত বুঝতে পারতেছো যে ইন্টারের পরীক্ষাটা কি। আসলে আমার নিজের কাছে নিজের উপলব্ধি হলো, জীবনে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকি তাহলে আমি ইন্টারে পরীক্ষা দিয়েছিলাম যেটাকে পরীক্ষা মনে হয়, মানে বাস্তবিক অর্থে যদি পরীক্ষা হয় সেটা ইন্টারে কোনো স্টুডেন্ট দেয়। হ্যাঁ, সো এখানে কিন্তু ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। 2টা দিন সময় পাইছো, 2টা দিন যদি একটু পরিশ্রম করো তাহলে কিন্তু এই সাবজেক্টে ভালো রেজাল্ট করা সম্ভব। হ্যাঁ, কারণ ফিজিক্সে যেমন কঠিন তেমন সহজ। কারণ হচ্ছে ফিজিক্সে তুমি না পারলে 0, পারলে দেখা যায় ফুল মার্কসে 10-এ 10 মার্কসও পাওয়া যায়। তো সবাই হচ্ছে নিজের মতো করে এখন একটু বোঝো যে আসলে তোমার কাছে কোন অধ্যায়গুলো সহজ, সেই অধ্যায়গুলো দিয়ে শুরু করে ধারাবাহিকভাবে আগায় যাও। আশা করি সবারই পরীক্ষা একটা ভালো কিছু অর্জন করতে পারবে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের ধারাবাহিকভাবে সকল সাজেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপলোড দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। যতটুকু সময় পাচ্ছ পড়াশোনায় মনোযোগ দাও এবং পড়াশোনা করতে থাকো। সকলের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।